হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? দিস ইজ এনিমে বাংলা। আজকে আমরা এক্সপ্লেন করব সিল ডিভাইন থ্রোন পার্ট 2। প্রথমে ভিডিওটা আগে দেখে আসো। এক্সপ্লেন করার আগে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করো। দিস ইজ এনিমে বাংলা। কি করছো? তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা করো। দিস ইজ এনিমে বাংলা। বেশি কথা না বলে ভিডিও শুরু করি। কিন্তু মাস্টার খুব ভালো করে জানেন যে হাউচেন শুরু থেকে সবচেয়ে বেশি পরিশ্রম করে সে এসেছে এবং ট্রেনিংটা শেষ করার জন্য সে সবসময় বেশি কষ্ট করে চেষ্টা করেছে। এরপর মাস্টার সবাইকে সান্ত্বনা করে এবং হাউচেনকে দ্বিতীয় সুযোগ দিতে রাজি হয়। তবে এর জন্য তাকে জিঙ্গে ইউনের সঙ্গে লড়াই করতে হবে এবং তাকে জিততে হবে। পাশাপাশি যেসব শিক্ষার্থী ফেল করেছে তাদেরকে এই সুযোগ পাবে। এই কথা শুনে হাউচেন সবাইকে ধন্যবাদ বলে এবং সবাই খুব খুশি হয়। এরপর হাউচেন জিঙ্গের ইউনের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। দুইজনের মধ্যে লড়াই শুরু হয় এবং হাউচেনের জিঙ্গের ইউনের সঙ্গে সাধারণভাবে যুদ্ধ করতে থাকে। এটা দেখে মাস্টার অবাক হয়ে যায়। হাউচেন ব্যাটেল স্টুডেন্ট সত্ত্বেও অনেক ভালো ছিল। সে পর্যন্ত সে জিঙ্গে ইউনের সে দৌড়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে পিলারে আঘাত করে। সেখানে এবার তার পিচুয়াল পাওয়ার বের হলো 11 হয়ে যায়। এটা দেখে সবাই খুশি হয় এবং মাস্টার বিশ্বাস হয় না, কারণ আগে যেখানে হাউচেনের পিচুয়াল পাওয়ার খুব কম ছিল এবার তার হঠাৎ এত বেড়ে গেল। এরপর বাসি শিক্ষার্থী জিঙ্গে সুনকে চ্যালেঞ্জের করতে শুরু করে। এরপর এর মাঝে আমরা জঙ্গলের মধ্যে একটা মেয়েকে দৌড়াতে দেখি যার পিছনে কয়েকটি বিস্ট দানব লোক ছিল। তবে মেয়েটি খুব চেষ্টা করেছিল এবং সে নিজেকে তাদের আক্রমণ থেকে বাঁচাতে এবং মাঝে মাঝে পাল্টা আক্রমণ করে। কিন্তু কিছু বিস্ট তার খুব কাছে চলে এসেছে। তখন মেয়েটি একটা অস্ত্র দিয়ে তাদের মারা শুরু করে, কিন্তু একটি বিষ তার পায়ে নখ দিয়ে বসে দেয় এবং তার উপর ভারী হয়ে পড়ে। এটা দেখে মেয়েটি দৌড়ে উপরের দিকে দৌড়াতে শুরু করে, যেখানে সে হরিণ টেপস দেখতে পায়, কিন্তু ঠিক তখনই বিস্ট আবার তার ওপর আক্রমণ করে। এরপর আমরা একাডেমি টেম্পল দর্শক দেখি, যেখানে পাশ করে শিক্ষার্থী খুব খুশি ছিল এবং তাদের বাবা মায়ের তাদের সঙ্গে দেখা করে এসেছে। কিন্তু হাউচেনের একা দাঁড়িয়েছিল এবং বিষয় মনে সবার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই মাস্টার তার কাছে এসে এবং তার থেকে পিছুয়ান লুকিয়ে দেয় এবং মাস্টার বলেন এটা পানি করলে তার শক্তি এবং পিছুয়াল পাওয়া দুটোই বাড়বে। মাস্টার তাকে জিজ্ঞাসা করে তুমি এটা প্রতিদিন খাও, কারণ তার ব্যাটল পারফরম্যান্স খুব ভালো, কিন্তু সে যতটা পরিশ্রম করে তার তুলনায় তার পিছুয়াল পাওয়ার এত কম হওয়া কথা না। হাউচেন কিছু বলে না। ঠিক তখনই জিংজি সুখে সেখানে হাউচেনের চেনে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। মাস্টার তখন বলে সে নিশ্চয় আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এরপর হাউচেন এবং জিঙ্গি একসাথে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সেই সময় হাউচেন একাডেমির কাছে দিয়ে যাচ্ছে, যেখানে একজন ব্যক্তি তাকে এবং হাউচেনকে গভীরভাবে তাকে দেখে। এরপর তারা দুইজনে জঙ্গল দিকে যাচ্ছে। সেখানে জিংজুং হাউচেনকে নিজের পিচুয়াল লিকুইড দেয়, কারণ সে জানে যে হাউচেন নিজের পিচুয়াল লিকুইড তার মাকে দেয়, যার কারণ তার মা খুব অসুস্থ। হাউচেন বলে যে আমার মায়ের শরীর কিছু সুস্থ হচ্ছে না। তখন জিংসু তাকে বলে যে তোমার নিজে একটু খেয়াল রাখা উচিত, না হলে তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে। কিন্তু হাউচেন তার মাকে অনেক বেশি ভালোবাসে। সে কোনোভাবেই তার মাকে হারাতে চায় না এবং তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এটা থেকে জিনসুর মনে ভাবে যে পিচুয়াল লিকুইড না খেয়ে যদি শক্তিশালী এত বেশি হয়, তাহলে যদি সে পিচুয়াল লিকুইড খায় তাহলে তার শক্তি কতটা ভয়ঙ্কর হবে। এরপর হাউচেন তার মায়ের জন্য জঙ্গলের মধ্যে বেছে আনতে এবং বেরিয়ে পড়ে যাওয়ার সময় জিংসুনকে তাকে বলে সাবধানে থেকেও, আমি শুনিয়ে সামনে পাহাড় কিছু বিস্ট আছে। এদিকে জঙ্গলের মধ্যে হাউচেন কিছু ফুল খুঁজতে শুরু করে। হঠাৎ তার পিছনে কিছু পড়ার শব্দ হয়। এটা শুনে সে সঙ্গে সঙ্গে তার তোলা বের করতে ফেলে, কারণ তার মনে হয় সেখানে কেউ আছে। সে চারপাশে পরীক্ষা করে দেখে এবং সেখানে একটি মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। আসলে সেই মেয়েটা ছিল যাকে বিষ তাড়া করেছিল। হাউচেন মেয়েটার কাছে এগিয়ে যায়। তার কাছে মেয়েটি খুব সুন্দর মনে হয়। সে তাকে জায়গাতে চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই মেয়েটা কোনো কিছু না ভেবে হাউচেনকে চেনে গলা ছুরি ধরে ফেলে। আসসালামু আলাইকুম। এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আমি পরে এপিসোডটা আমি যে শীঘ্রই নিয়ে আসবো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না, কি করছো ভাই? তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং লাইকটা করে দাও। বাই বাই। তোমরা নেক্সট এপিসোড কমেন্টে লিখে দাও।